এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এই অডিওটাকে আমি এডিট করিনি। এই যে এখন আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমি এডিট করেছি। ভয়েস দেখুন এডিট করার পরে শুনতে কিন্তু অনেকটাই ভালো লাগে। ভিডিওতে যদি ভয়েস কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু সেই ভিডিও অনেক এঙ্গেজ হয়, বহু মানুষ কিন্তু সেই ভিডিও দেখে। এবার প্রশ্ন হচ্ছে যে ভিডিওতে আমরা অডিও কোয়ালিটি ভালো কিভাবে করব এবং সেটাকে এডিট কিভাবে করব। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি কিভাবে অডিও রেকর্ডিং করতে হয়। এই ভিডিওতে পুরো এডিটিংয়ের প্রসেসটা আপনাদেরকে দেখাবো, আর এটা সম্পূর্ণ আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। এখানে কয়েকটা পয়েন্ট কিন্তু আপনাদেরকে জানতে হবে। এক হচ্ছে প্রত্যেকের যে ভয়েসের কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু সেম থাকে না। বিভিন্ন জনার ভয়েসের যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা থাকে। এবার কি হয়, কিছু জনার ভয়েস একটু মোটা হয়, কারো একটু পাতলা হয়। এবার এডিটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু সেগুলোকে কিছুটা হলেও সলভ করতে পারি। এবার ব্যাপার হচ্ছে আমরা মোবাইল ফোনে কিভাবে করব সেটা চলুন আগে আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইলের জন্য আপনাদের লাগবে একটা অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এটা একটা মোবাইল ফোনের অডিও এডিটর, যেটা খুব ভালো একটা এডিটর। বহু সংখ্যক ইউটিউবাররাই তারা কিন্তু এই এডিটরটা ইউজ করে, আমিও কিন্তু এই এডিটরটা ইউজ করি। এবার দেখুন এইখানে কয়েকটা পয়েন্টের দিকে আপনাকে ধারণা রাখতে হবে। এক হচ্ছে এই যে ইন্টারফেসটা এসেছে, এখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট অডিও রেকর্ডও করতে পারেন। আমি আপনাদেরকে সাজেশান দেবো, এখান থেকে আপনাদের রেকর্ডিং করার কোনো দরকার নেই। আপনাদের যে ডিফল্ট ভয়েস রেকর্ডার রয়েছে সেখান থেকে আগে আপনি ভয়েসটা রেকর্ড করে নেবেন। রেকর্ড করার পরে এখানে ডান দিকে দেখুন ওপরে একটা অপশান আছে যেখানে লেখা আছে ওপেন বলে। এই ওপেনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে ইউজ করবো, এখানে ওপেন করব। ওপেন করার পরে আপনার যে রেকর্ডিংটা করা হয়েছে সেই ফাইলটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আমি এখান থেকে আমার এই রেকর্ডিং ফাইলটাকে ওপেন করছি, করে এখানে সবসময় খেয়াল রাখবেন আপনি এখানে .m4a আর কি রয়েছে, এটা সবসময় আপনি চেষ্টা করবেন .wav রাখার, কারণ যে .wav হচ্ছে খুব দারুণ কোয়ালিটি আর কি ভয়েসের ক্ষেত্রে। এবার এখানে যে আমার ভয়েসটা রয়েছে সেটা চলে এসেছে। এই দেখুন অনেকগুলো গ্রাফ দেখাচ্ছে, তার মানে এটা আমার ভয়েসের যে গ্রাফ বা ফ্রিকোয়েন্সি সেটা। এবার দেখুন এখানে অনেক কিছু আগামাথা রয়েছে, এগুলো অত আমাদেরকে দেখার দরকার নেই। আপনাকে মেন ব্যাপার যেটা দেখতে হবে, আপনি যদি প্লাস করতে চান তাহলে এই প্লাস বাটনে ক্লিক করবেন। করার পরে আপনি এক কাজ করবেন, এই যে ডান দিকে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন দ্বিতীয় একটা অপশান আছে যেখানে লেখা আছে ইফেক্টস বলে। এই ইফেক্টে আমি চলে যাব। চলে যাওয়ার পরে নিচের দিকে একটু আসলে এখানে কিন্তু একটা নয়েজ রিডিউশন বলে একটা অপশান আসছে। এটা কিসের জন্য, যে আমরা যখন কোনো রেকর্ডিং করি তখন তো আশেপাশের অনেক সাউন্ড উঠে যায় এবং সেই সাউন্ডগুলো যদি আমাদের ভিডিওর মধ্যে শোনায় তাহলে কী হয়, সেই ভিডিওটা বিচ্ছিরি লাগে শুনতে। এখান থেকে আমরা সেটাকে রিডিউস করতে পারবো। এটাকে আপনি যত বাড়াবেন তত বেশি পরিমাণে নয়েজ রিডিউস হবে। এটা আপনি মোটামুটি একটু 40-45, এবার আপনি এটা দেখে নেবেন যে আপনার নয়েজটা কতটা পরিমাণে রয়েছে। তারপরে এই যে রেটটা রয়েছে এটাকেও আপনি একটা নিজের মতো করে সাজাবেন। 40 মতো আমি রাখলাম, 47 রেখেছি এটাকেও মোটামুটি 40 মতো রাখলাম। তারপরে এখানে বাঁদিকে প্লে অপশান রয়েছে, আপনি চাইলে প্লে করে শুনে নিতে পারেন যে কীরকম আর কি এডিটটা হয়েছে। আমি এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করছি। আমি আপনাদেরকে বলবো যে আমি যে সেটিংসটি করছি আপনি কিন্তু সেম টু সেম করবেন না, কারণ আপনার ভয়েস কোয়ালিটি আলাদা হতে পারে। এইবার আমি কি করব, যে নয়েজ রিডিউশন করলাম তারপরে আবার 3 ডটে ক্লিক করব, করে এফেক্টে চলে যাব। চলে যাওয়ার পরে নিচের দিকে আসলে একটা অপশান আছে যেটা নাম হচ্ছে গিয়ে ইকুলাইজারের কাজ কি, এটা হচ্ছে এই যে ডান দিকের যে অপশান কটা রয়েছে সেটা হচ্ছে ট্র্যাভেল, আর বাঁ দিকের যে অপশানগুলো রয়েছে সেটা হচ্ছে ব্যাস আপনারা অনেকেই জানেন, ব্যাস মানে হচ্ছে একটা শব্দ যেটা অনেকেই জানেন। এই যে ব্যাসটা আমি যত বাড়াবো এই ভয়েসটার কোয়ালিটি তত ব্যাস বেড়ে যাবে। দেখুন ভয়েস রেকর্ডারটা অন করার পরে আমি ঠিক আছে, এই দিকে আমি এবার এটাকে ক্যান্সেল করলাম, সরি স্টপ করলাম। আমি আবার ওই অপশানটার মধ্যে যাব, এফেক্টে যাওয়ার পরে ইকুয়ালাইজারের মধ্যে গেলাম। এই যে এইটাকে আপনি সামান্য বাড়িয়ে দেবেন, এইটাকেও একটু সামান্য বাড়িয়ে দেবেন, এটাকেও একটু সামান্য বাড়িয়ে দেবেন। সেম জিনিসটা আপনি এদিকেও ফলো করবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে একটা অপশান আছে, দেখুন লেখা আছে প্রি অ্যাম্পলিফায়ার। এটাকে আপনি যদি বাড়িয়ে দেন তাহলে আপনার কিন্তু ভয়েসের যে পাওয়ারটা রয়েছে সেটা বেড়ে যাবে, মানে ভলিউমটা বেড়ে যাবে। অনেক সময় কি হয়, রেকর্ড করার সময় ভলিউমটা আসতে হয়, এটা বাড়ানোর জন্য হেল্প করে।
এইগুলো করার পরে আমি এখান থেকে এটাকে সরাসরি অ্যাপ্লাই করে দেবো। এতে কী হবে, আমার ভয়েসটা অনেকটা কিন্তু বুস্ট হয়ে গেল। এবার আমি লাস্ট একটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে 3 ডটে ক্লিক করব, ইফেক্টে চলে যাব। চলে যাওয়ার পরে এইখান থেকে একটা অপশান আপনারা পাবেন, সেটা হচ্ছে নর্মালাইজ করে দেবো। তাহলে কী হলো, যে নর্মালাইজ করলে যে পুরো ব্যাপারটা একটা নর্মাল ওয়েতে চলে আসলো। এবার এই ভয়েসটা শুনতে কেমন লাগছে আপনাদের একবার দেখাই। ভয়েস রেকর্ডারটা অন করার পরে আমি এই ফোনের মধ্যে আমি ভয়েসটাকে যখন রেকর্ড করব, সেই ভয়েস কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। নর্মালি আমি যখন এই ভয়েসটা রেকর্ডিং করেছি, সেই তুলনায় এডিটিংয়ের পরে অনেক কিন্তু কোয়ালিটি আপ হয়ে গেছে। এইবার ব্যাপার হচ্ছে যে ভয়েস কোয়ালিটিকে মেনটেন করার জন্য আরও অনেক দিকেও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন কথা যখন আমরা বলছি, তখন আমরা সেটাকে ক্লিয়ার করে বলার চেষ্টা করব, এবং যেখানে রেকর্ড করছি সেই এনভায়রনমেন্টটাকে ক্লিন রাখার চেষ্টা করব। এবার যখন আপনাদের রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে বা এডিটিং কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে দেখুন সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলে সরাসরি আপনি এখান থেকে কিন্তু সেভ করে নিতে পারবেন। তো প্রসেসটা খুব একটা কিন্তু কঠিন নয়, প্রসেসটা একদমই সহজ, কিন্তু যারা জানে না তাদের কাছে কিন্তু বিষয়টি অনেক কঠিন। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটার জন্য, তাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যজনাদেরকে শেয়ার করবেন। শেয়ার করলে যারা নতুন তাদের কিন্তু হেল্প হয়ে যাবে। আর আরেকটা কথা বলবো, চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পেজে যারা নতুন রয়েছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটি বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। Thanks for your watching.